আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আসলে ভালো খারাপ নিয়েই আসলে জীবন। লাইফে ভালো মন্দ সব কিছুই থাকবে। আমরাও আছি আল্লাহর রহমতে ভালো। যেরকমই থাকি না কেন আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া। আমার ছেলেকে দেখুন, ও গরমকালের মধ্যেও কম্বল মুড়ে দিয়ে শুয়ে আছে। ওর জন্য আমি কম্বলগুলো তুলতেই পারি না। ওর থেকে ভালো লাগে, ও লুকায় কম্বলের ভিতরে, বেশি দুষ্টুমি করে। তো আজকে আমি কি বাজার করলাম এবং কি রান্না করলাম সেগুলাই শেয়ার করব আপনাদের সাথে। তো আমি এখানে বরবটি, লাউ এবং কাঁচামরিচ, ধনিয়া পাতা, লেবু, গাজর সব কিছু নিয়ে আসছি, টমেটো। সবজিগুলো আসলে অনেক টাটকা দেখতে, কিন্তু যেরকম টাটকা আসলে কিনছি যে খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমি এখন সবগুলো সবজি কেটে নিব। তো আমি আজকে গাজর দিয়ে, সিম এবং আলু দিয়ে সব কিছু মিক্স করে ভাজি করব। এই ভাজিটা আসলে অনেক টেস্ট হয় এভাবে ভাজি করলে, সব রকমের সবজি। তো আমি সব কেটে নিচ্ছি। একটা আপু আমাকে কমেন্টে বলছিল যে আপু আপনি কি বটি দিয়ে কাজ করতে পারেন না, সব সময় দেখি ছুরি দিয়েই কাজ করেন। ওনার উদ্দেশ্যে বলতেছি, আসলে ছুরি দিয়েও কাজ করি, আবার বটি দিয়েও কাজ করি। বটির থেকে ছুরি দিয়ে একটু কাজ করা বেশি হয়, কারণ আমি একটু দাঁড়ায় কাজ করতে আমার থেকে ভালো লাগে। আর আমার একটু সমস্যা আছে, কোমর ব্যথা। তো ডাক্তারে বলছিল আমাকে যে বসে কাজ কম করতে, না করতেই বলছে, কিন্তু আসলে সংসারের কাজ তো বসেই করা লাগে বেশি, এবং মহিলাদের আসলে বেশিরভাগ কাজই বসার কাজ থাকে। তো যতটা সম্ভব চেষ্টা করি আর কি দাঁড়িয়ে কাজ করার জন্য। তো কাটাকুটিটা একটু দাঁড়িয়েই করি বেশিরভাগ। তো কথা বলতে বলতে আমার কাজ প্রায় শেষ, এখন আমি রান্নায় চলে গেলাম। তো আমি এখানে সবজিটা ভাজি করে নিচ্ছি এবং ডিম ভাজি করে নিয়েছিলাম। আমার ছেলে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি খুব পছন্দ করে, তার জন্য প্রায় ওইভাবে ডিম ভাজি করা হয়, তরকারি থাকলেও ওইভাবে ডিম ভাজি করি। তো আমার সবজিও ভাজি শেষ। তো এখন আমি আমার ছেলের জন্য ভাত নিয়ে নিচ্ছি, সাথে সবজি এবং ডাল নিচ্ছিলাম। ও বলতেছে ডাল খাবে না, এবং ডিমটা নিয়ে নিলাম। আর আগের একটু আলু ভাজি ছিল ডিম দিয়ে করা। দেখুন ও বল খেলতেছে, সারাক্ষণ ও কিছু না কিছু নিয়েই থাকবে আর দুষ্টামি। খাওয়ার কথা বললে ওই সময় আর খাবে না, এটা সেটা নিয়ে বাহানা করবে। এত বড় হয়েছে এখনও নিজের হাতে খাওয়ার কথা, কিন্তু না, নিজের হাতে খাবে না, শুধু দুষ্টামি। এখন আমাকে জিজ্ঞেস করতেছে যে কি রান্না করছি। সব সময় এরকম করবে, বড় মানুষের মতো শুধু প্রশ্ন আর প্রশ্ন। কিছু রান্না করলে জিজ্ঞেস করবে আম্মু আজকে কি রান্না করছো। ও ডিম ভাজি এবং আলু ভাজি এগুলো একটু বেশি পছন্দ করে, অন্য সবজি খেতে চায় না। তারপরও আমি রাখি, যদি খায় বা ওকে না বোঝা যায় মতো খাওয়াই দিতে পারি কিনা। আসলে বাচ্চাদের সব কিছুই খাওয়া উচিত, সব রকমের সবজি ট্রাই করা উচিত আমি মনে করি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।